এবার চোখ রাখতেই হচ্ছে হিমাচলের দিকে, কারণ হিমাচল একদিকে যখন বন্যা ভূমিধসে বিপর্যস্ত হিমাচল, ঠিক অন্যদিকে হিমাচলে প্যারাগ্লাইডিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন। হিমাচলে প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু হয়েছে গুজরাটের এক পর্যটকের। ভয়াবহ দুর্ঘটনার জেরে ধর্মশালায় বন্ধ করে দেওয়া হয়েছে প্যারাগ্লাইডিং। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, ঠিক কি আপডেট রয়েছে? জানা যাচ্ছে যে হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ধর্মশালার ইন্দুনাগ প্যারাগ্লাইডিং সাইটে পর্যটকদের ভিড় থাকে বছরের প্রায় বেশিরভাগ সময়। দুঃসাহসিক অভিজ্ঞতা অর্জনের জন্য বহু দেশ বিদেশ থেকে পর্যটক সেখানে আসেন। সোমবার দিন সন্ধ্যাবেলায় সেখানে প্যারাগ্লাইডিং করতে গেছিলেন গুজরাটের আহমেদাবাদের 25 বছরের একজন যুবক সতীশ রাজেশ ভাই। এবং সেখানে প্যারাগ্লাইডিং করার সময় তিনি যখন প্যারাশুটটি খুলে ঝাঁপ দেয়, সেই সময় দুর্ভাগ্যবশত বাতাসে ভাসার পরিবর্তে সতীশ রাজেশকে নিয়ে ওই প্যারাগ্লাইডিং সোজা গিয়ে খাদে আছড়ে পড়ে। এর ফলে যে চালক ছিল তার সাথে সাথে গুরুতরভাবে জখম হন সতীশ, এবং গুরুতর জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে ধর্মসভা একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সতীশকে অবস্থা খারাপের জন্য স্থানান্তর করা হয়েছিল টান্ডা মেডিকেল কলেজে, কিন্তু চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের পরেও তিনি মৃত্যুবরণ করেছিলেন সোমবার দিন রাতেই। যেটা জানা যাচ্ছে চিকিৎসকদের মারফত যে প্যারাগ্লাইডিং যখন তিনি প্যারাশুটটি খুলে ঝাঁপ দিয়েছিল, সেই সময়ই একটি ত্রুটির কারণে দুজনে পাইলট এবং ওই সতীশ দুজনে মিলেই খাদের মধ্যে আছড়ে পড়েছেন। এর ফলে সতীশের মাথা, মুখ এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লেগেছিল। আঘাত লেগেছে যে পাইলট ছিল, স্থানীয় পাইলট সুরজ, তাকে বর্তমানে কাংড়ার বালাজি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয় ওই প্যারাগ্লাইডিং সাইডে, এবং তার পরপরই প্রশাসনের তরফ থেকে সাময়িকভাবে ওই প্যারাগ্লাইডিং সাইটটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। যেটা জানা যাচ্ছে যে ওই যখন দুর্ঘটনাটা ঘটে সেই সময় একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেটা দেখে নেটিজেনরা চমকে উঠছেন যেভাবে দুর্ঘটনাটা ঘটেছে। এই বিষয়ে ধর্মশালার অ্যাডিশনাল এসপি লক্ষণ পাল জানান যে ইতিমধ্যেই গুজরাটের ওই যুবকের পরিবারকে তার মৃত্যুর খবর দেওয়া হয়েছে। এখন ময়নাতদন্ত চলছে, ময়নাতদন্তের পরেই তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুলিশের যেটা প্রাথমিক তদন্তে জানা গেছে যে অল্প দূরত্ব থেকে ছুটে যাওয়ার কারণে প্যারাশুটটা সেভাবে কাজ করেনি। পাশাপাশি যখন প্যারাগ্লাইডিং করার চেষ্টা করছিলেন গুজরাটের ওই যুবক, তখন ঘটনাস্থলে বাতাস কম ছিল, ফলে এই দুর্ঘটনাটা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত সম্পূর্ণ তদন্ত না করে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব না বলে তারা জানিয়েছে। গোটা ঘটনাটা তদন্ত করে দেখা হচ্ছে, কিন্তু আপাতত যতক্ষণ পর্যন্ত না কারণ জানা যাচ্ছে সঠিকভাবে, ততক্ষণ পর্যন্ত ওই প্যারাগ্লাইডিং সাইটটা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের সূত্রে যে এর আগেও জানুয়ারি মাসে প্যারাগ্লাইডিং করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছিলেন গুজরাটেরই একজন বাসিন্দা। তিনিও আহমেদাবাদের নাগরিক ছিলেন। তার নাম ছিল ভাবসার খুশি, এবং তিনি 19 বছর বয়সী ছিলেন। দুর্ঘটনার জেরে তারও মৃত্যু হয়েছিল, এবং একইভাবে তার সঙ্গে যে স্থানীয় পাইলট ছিলেন তিনি জখম হয়েছিলেন। সেই একই দুর্ঘটনার পুনরাবৃত্তি হতে দেখা গেল সোমবার দিন। সেদিনকেও আহমেদাবাদেরই এক যুবক প্যারাগ্লাইডিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করলেন। বিষয়টিকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। কোন পর্যটকই বর্তমানে ওই প্যারাগ্লাইডিং করতে আর রিস্ক পাচ্ছেন না বলে জানা গেছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ হিমাচলে কিন্তু এই মুহূর্তে প্যারাগ্লাইডিং বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ধর্মশালায় যে প্যারাগ্লাইডিং এর ব্যবস্থা ছিল সেখানেই আজ একজনের মৃত্যু হয়েছে। জানা গেছে প্যারাগ্লাইডিং চলাকালীন সময়ে কিন্তু সেটি হঠাৎই আছড়ে পড়ে এবং সেখানে গুজরাটের এক পর্যটকের মৃত্যু হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।